ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না। ব্যাচেলার কি মানুষ না? এই বাড়িওয়ালা ব্যাটা কি কোনোদিন ব্যাচেলার ছিল না? ছিল তো, বিয়ে শাদী করে সব ভুলে গেছে। দিল্লিকা লাড্ডু, সে সবাই পাল্টাই যাবে। আমি কোনোদিনও পাল্টাবো না। দরকার হলে একটা আলাদা বাড়ি বানাবো শুধুমাত্র ব্যাচেলারদের ভাড়া দেওয়ার জন্য। ভাই আগে একটা বাসা খুঁজে বের কর, বাড়িটারি পরে বানানো যায়। সারাদিন খুঁজে একটা বাড়ি পারলাম না। ঠিক আছে, ওদিকটা দেখি। দাঁড়া, এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। চল তো দেখি। দিবে না, শিওর থাক দিবে না। শোন, কাল রাতে আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসছে, চল ইমপ্লিমেন্ট করি। কি আইডিয়া? দেখে থাক। আয়। এক্সকিউজ মি। হ্যালো। কি হয়েছে ভাই, কোনো দরকার আসছেন? না মানে দেখলাম টুলেট টাকানো, কোন তলা ভাড়া হবে? সবই ঠিক আছে, কিন্তু ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না। আমরা কি বলেছি আমরা দুজন ব্যাচেলার? না জেনে আগেই বলছে যে ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না। যেটা জিজ্ঞেস করছে সেটা উত্তর দেন। 3 তলার ডান পাশে ভাড়া হবে, 2 রুম, বাথ আর কিচেনও আছে। আচ্ছা ঠিক আছে, আর বাচ্চাটাকে একবার দেখা যাবে, মানে বাড়িওয়ালার সাথে কথা বলা যাবে? তো আসে অবশ্যই। ঠিক আছে, দেখি চলেন। দেখেন, বাসা তো ভাড়া দেবই, কিন্তু কোনোভাবে ব্যাচেলার ভাড়া দেবো না। আঙ্কেল, আমরা শুনেছি নিচে সালাম ভাই আমাদেরকে বলেছে, কিন্তু আমরা দুজন কিন্তু ব্যাচেলার না। কি নাম আপনাদের? জি, আমার নাম রিফাত ইসলাম। আর আমি নবাব। তো আপনাদের ফ্যামিলিতে আর কে কে আছে? জি, আমরা দুজন ভাই। চেয়ারের মিল দেখে তো বুঝতেই পারছেন। ও একটু মার মতো হয়েছে দেখতে। তো আব্বু আম্মু এই মুহূর্তে দেশে বাড়ি আছেন, ওই কানাডা গিয়েছেন বেড়াতে 1 মাসের জন্য। তো এই তো 1-1.5 মাসের মধ্যে ফিরে আসবেন, আর ফিরে এলেই নবাব মানে ওর বিয়ে। হ্যাঁ, তো বাবা মা আসার আগে আর কি আমরা 2 ভাই এখানে উঠতে চাচ্ছি। বাসা দেখেছেন? পছন্দ হয়েছে? জি, বাসা তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু ভাড়াটা একটু কমাতেন। মানে এমনিতে তো ভাড়া কম, না না এর চেয়ে কম হবে না। তাছাড়া ওই পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল আর ওই সার্ভিস চার্জ এগুলো আলাদা। ও বাহ, তাহলে তো খুবই ভালো, তাহলে তো ভাড়া কমই পড়ছে, এগুলো আপনি দিয়ে দিচ্ছেন। এই প্রথম কি বাড়ি ভাড়ার জন্য এসছেন? হ্যাঁ, আমি দিচ্ছি মানে কি? জি, মানে না আঙ্কেল, আসলে হয়েছে কি, ওই আমাদের গুলশান 2-এ যে বাড়িটা এখন আছে ওটা আমরা আসলে ডেভেলপারকে দিয়ে দিচ্ছি, ওটাকে একটু এক্সটেন্ড করার জন্য। কারণ নবাবের বিয়ে তো সামনে, তো বউ নিয়ে উঠবে ও আলাদা ফ্ল্যাটে, আমার জন্য আলাদা ফ্লোর, বাবা মা আলাদা ফ্লোরে থাকবে। তো আসলে আমরা আসলে কখনো ভাড়া থাকিও নি, ভাড়া দেও নি, তো আই হ্যাভ নো আইডিয়া। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু বাসা ভাড়া নিতে গেলে তো এটা মানে সিস্টেম যে 1 মাসের বা 2 মাসের অ্যাডভান্স দিতে হয়। আমাকে 2 মাসের দিতে হবে না, 1 মাসের অ্যাডভান্স দিলেই হবে। আর একটা কথা আমি কিন্তু স্মরণ করে দিতে চাই, সেটা হলো ব্যাচেলার হলে কিন্তু বাসা ছেড়ে চলে যেতে হবে। না আঙ্কেল, আপনি একদমই টেনশন করবেন না। আমরা পুরো ফ্যামিলি সহ থাকবো, দরকার হলে আমরা পুরো বংশ সহ থাকবো। আর ব্যাচেলর হওয়ার তো সুযোগই পেলাম না জীবনে। ঠিক আছে আগে, তাহলে আমরা কাল বাদে পরশু এসে অ্যাডভান্সের টাকাটা দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী মাসের 1 তারিখে উঠে পড়েন, আমি ওই সালামকে বলে রাখবো। ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। জি, আসসালামু আলাইকুম। ব্যাপারটা খুব তো বললাম যে আমাদের আব্বা মা আছে, এখন আব্বা মা পাবো কি? তোর না নামটাই শুধু নবাব, বুদ্ধি শুদ্ধি একদমই নবাবের মতো হয় নাই। ওনারা কি খোঁজ নিতে আসবে নাকি? যদি আসে বাসায় তো দেখতে আসতে পারে না। পুরা বাসায় আব্বা আম্মা তো দূরের কথা, আব্বা আম্মার একটা ছবিও নাই। যদি ধরা খায় না, 1 সপ্তাহের মধ্যে বাইক করে দিবে। আচ্ছা, তোর কাছে না আঙ্কেল আন্টির একটা ছবি ছিল? আচ্ছা গ্রেট, তুই এক কাজ কর, ওই ছবিটাকে বড় করে বাঁধি করে নিয়ে তারপর এখানে টাঙিয়ে দিব, যাতে উনি এলে দেখেই বুঝে নেয় যে ওনারাই হচ্ছেন আমাদের বাবা মা। দুনিয়াতে আর কোনো লোক পাইলি না?
কারণ আমার আব্বা আমার এটা টানছে। কেন আমি তোর বাবা মাকে আমার বাবা মা বলে ডাকতে পারি না? আর তাছাড়া উনি তো আমাদের অভিভাবকই। সেটা কিন্তু ভালো বলছিস। আচ্ছা এক কাজ করি তাহলে, আমি হচ্ছে ছবি একদম ফ্রেম করে নিয়ে আসি, কিন্তু 1 মাস পরে কি করবি? উফ, 1 মাস পরে কি উনি মনে রাখবে কিছু? এই 1 মাসের মধ্যে আমি এমন পটাবো কিছু জিজ্ঞেসই করার চান্স পাবে না। তুই যা তো ছবি বাধা করে নিয়ে আয়। আঙ্কেল সালাম। ওয়ালাইকুম সালাম। কি সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? আঙ্কেল সবই ঠিক আছে, শুধু এই যে ওয়াশরুমের ফ্ল্যাশের যে পানির লাইনটা আছে না, ওইটাতে একটু ডিস্টার্ব আছে। আচ্ছা ওইটা ঠিক হয়ে যাবে, লাইনে পানি আসতে একটু দেরি করে, ঠিক হয়ে যাবে। আরে আঙ্কেল কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট। এনারা নিশ্চয়ই আপনাদের বাবা মা? জি, আমার বাবা মা। বাহ বাহ, বেশ সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে থাকুন, হ্যাঁ কোনো প্রবলেম হলে আমাকে জানান। হ্যাঁ জি নিশ্চয়ই। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ওদিকে তো ব্যাচেলার মনে হয়, আর ফ্যামিলি ভাড়াটিরও তেমন হয় না। ওই মেয়ে এত কথা বলেন কেন? চেহারা দেখে কি ফ্যামিলি আর ব্যাচেলর বিচার করা যায় নাকি? সেটা না, বাড়িওয়ালা সাহেব আমার আপনার কথা জিজ্ঞেস করছিল, তাই আর কি। কি জিজ্ঞেস করছিল? এই আপনাকে মতি গতি অনেক দিন তো হয়ে গেল, আপনার আব্বা আমার কোনো খোঁজ নাই, আর ফ্যামিলি তো আত্মীয় স্বজন বাসায় আসতো, তাও তো আসে না। এই আপনারা দুইজনই, আপনি আর ওই বড় ভাই। আঙ্কেলকে বললো যে আব্বা আম্মা আরো 2 মাস পরে আসবে। হ্যাঁ এটা রাখো, চান্স থাকবে। 50 জন। এর আগে ওরকম হয়েছে, কিন্তু আপনাদেরকে আমার ভালো মনে হয়েছিল আপনারা সত্যি কথা বলছেন, যে কারণে আপনাদেরকে বাসাটা ভাড়া দিয়েছেন। কিন্তু আপনারাও যে অন্য ব্যাচেলারদের মতো মিথ্যা বলবেন বাসা ভাড়া নেওয়ার জন্য, সেটা তো আমি আশা করিনি। না মানে আঙ্কেল, আমরা যখন অনেক চেষ্টা করে বাসা খুঁজে পাচ্ছিলাম না, তখন দেখুন আমি এত কথা শুনতে চাই না। আমি 1 মাস সময় দিলাম, 1 মাস সময়ের মধ্যে এই বাসা ছেড়ে দিয়ে অন্য বাসা দেখুন। দেখুন আঙ্কেল, আমাদের ওই মিথ্যেটা ছাড়া আর কি কোনো দোষ ছিল বলুন? কোনো ভুল কিংবা কোনো কমপ্লেন? আর যদি না থাকে শুধুমাত্র আমরা দুজন ব্যাচেলার দেখে বাসাটা ছাড়তে বলছেন? ব্যাচেলার কি মানুষ না? আপনিও তো একটা সময় ব্যাচেলার ছিলেন। দেখেন আমি এত কথা শুনতে রাজি না। আপনাদের জন্য তো আমি ভাড়াটি হারাতে পারবো না, ফ্যামিলি ভাড়া দিতে হবে। এটা ফ্যামিলি বাসা, ফ্যামিলিকে ভাড়া দেওয়া হবে। 1 মাস সময় দিলাম, বাসা ছেড়ে দেবেন। এখন দেখলি তো, আগেই বলছিলাম যে ঝামেলা হবে। এখন নতুন বাসা খোঁজো আবার। বুঝলাম না কিছুই। নিশ্চয়ই দারুণ বেটা বলে দিয়েছে, শালার নিয়মও খারাপ বেটা। খুবই খারাপ ভাই, প্রচন্ড খারাপ একটা বাসা। এর থেকে খারাপ বাসা হতেই পারে না। সাদিকের বাসা ছাড়ছি বলেন? বাসা খারাপ? আমি তো ভালোই মনে হচ্ছে, প্রবলেম কোথায়? আরে দূর, কিসের ভুল? কোনো ভালোই না। বৃষ্টি হলে পানি জমে যায়, পানি জমে গেলে ব্যাঙ আসে। হ্যাঁ ব্যাং? হ্যাঁ, আর তেলাপোকা, প্রচুর তেলাপোকা, ঘর ভর্তি তেলাপোকা গিজগিজ করতে থাকে রাত্রেবেলা। কখন যে দিনের বেলা কারেন্ট আসে না যায় না আসে কিছুই বুঝি না। অন্ধকার থাকে, সারাদিন অন্ধকার থাকে। কি বলছেন? আর শুধু তাই না, এই বাড়িটা যতটা না খারাপ, তার থেকে খারাপ হচ্ছে আমাদের বাড়িওয়ালা। ওই লোকটার ওই রোগটা আছে,
ওই যে কি ঘোড়ার ওখানে এই ঘুমের মধ্যে হাঁটার নাম কি? স্লিপ ওয়াকিং। স্লিপ ওয়াকিং, এক্স্যাক্টলি স্লিপ ওয়াকিং। দুটো নেই, তিনটে নেই, চারটে নেই, রাতে বেলা দরজা নক করে বলে দুদিনে একবার গোসল করবে, দুদিনে একবার গোসল করবে। একদিন আমি গোসল করলে ও করে না, ও গোসল করলে আমি করি না। কি বলছেন এসব? পানি পর্যন্ত থাকে না, মাঝে মধ্যে টয়লেটে গিয়ে আটকা থাকতে হয়। এক্স্যাক্টলি, একদিন সারাদিন টয়লেটের মধ্যে বসেছিল, আমি পাশের বাস থেকে পানি এনে তারপর ওকে বের করেছি। হ্যাঁ ভাই আরো আছে, ঘুমের মধ্যে এসে ফ্যান বন্ধ করে দেয় যাতে ইলেকট্রিসিটি সেভ হয়। চিন্তা করেন কি লেভেলের কিপটা। কি বলতেছে? হ্যাঁ, শুধু শুধু কি আর বাসা ছাড়ছি? এইরকম একটা বাসায় থাকা তো জাস্ট ইম্পসিবল। এক্স্যাক্টলি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ডিস্টার্ব দিলাম আপনাদের। না না ঠিক আছে, সরি। আমরা আপনার ভালো চাই বলেই বললাম ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ জি, আল্লাহ হাফেজ। বাসা কেমন সেটা জানতে চাচ্ছেন তো? না এমনি এমনি বাসা খুবই ভালো, যদি আপনি দোয়া দরুদ জানেন, নামাজ কালাম পড়েন, পাক পবিত্র থাকেন, তাহলে কোনো সমস্যার কথা না, তাই না? শুরুর দিকে আসলে আমরা ফেস করেছিলাম, মনে আছে? আমরা বেশ প্রবলেম ফেস করেছিলাম শুরুর দিকে, কিন্তু পরের দিকে যখন আমরা সব মেনটেন করা শুরু করছি তখন থেকে অতটা সমস্যা হয়নি। মাঝে মধ্যে এরকম প্রবলেম ফেস করতে হয়েছিল, যে অমাবস্যার রাতে আর কি। আর স্পেশালি দরজাটা বন্ধ করে রাখবেন রাতের বেলা। হ্যাঁ, কারণ ওই ঘরটাতেই আসলে অমাবস্যার রাতের সময় ওই ঘর থেকে মাঝে মাঝে কিছু উদ্ভট সাউন্ড গুলো আসে, যেগুলো আপনার আসলে আপনি মানে নিতে পারবেন না। আমরা দুজন খুব সাহসী দেখে আর মানে সবসময় মানে নামাজ কালাম পড়ে। হ্যাঁ, এসবের মধ্যে থাকি দেখে আমাদের ওরকম প্রবলেম হয়নি। তো দেখেন এমনি ভালো বাসা ভালো। ওই টুকটাক মাঝে মাঝে কিছু বাসে তো নর্মালি থাকতেই পারে, তাই না? আর ওই যে বাথরুমে গেলে ওই যে হুট করে লাইট বন্ধ করে, এটা খুব বিরক্ত লাগে জানেন। মানে ওই আবার পিছনে সবসময় মনে হয় যে আচাচ্ছে পিঠ, হ্যাঁ মানে ঘুমে পাশের মধ্যে নিঃশ্বাস এসে আচ্ছা, আপনারা তো এই বাড়িতে ছিলেন, বাসাটা কেমন? মানে গ্যাস, বিদ্যুৎ, পানি থাকে? খুব খুব ফালতু বাসা আঙ্কেল, একদম জঘন্য বাসা। ইলেকট্রিসিটি থাকে না, আপনার মাঝে মধ্যে আসে। আর হচ্ছে যে গ্যাসের কথা বললেন না, গ্যাসের জন্য তো আমাদের বুয়া অলরেডি কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা নিচ থেকে খাবার কিনে এনে খাই হোটেল থেকে। আরে কি বলেন, বাড়ি গেল তো বললো যে গ্যাস, বিদ্যুৎ, পানি সবসময় থাকে। পানির কথা বলবেন না আঙ্কেল। ওই যে আমাদের যে বাড়িওয়ালা উনি আসে, উনি হচ্ছে ঘুমের মধ্যে আসে, এসে বলে যে 2 দিনে একবার গোসল করবে, 2 দিনে একবার গোসল করবে। আজকে কিন্তু সত্যি সত্যি পানি নেই, দেখ। কিরে, হঠাৎ কি হলো তোর? এভাবে বাসাটা ছেড়ে দিলি? আর কত বল, তাছাড়া আজ বাদে কাল বাসা তো এমনিও ছেড়ে দিতেই হবে। তো এখন আমরা কি করব? কোথায় গিয়ে থাকবো? নাকি সবকিছু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? রাস্তায় রাস্তায় কেন থাকবো? তুই তো চিন্তা করিস না তো, আমি খোঁজ নিয়েছি। এখান থেকে 3টা বিল্ডিং পরে একটা ব্যাচেলর বাসায় টুলেট দিয়েছে, এই মাসের মধ্যে খালি হবে। ভাবছি ওখানে উঠে যাব। তুই না কদিন আগে বললি যে এই বাসা কখনো ভাড়া হতে দিবি না। আর যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে এত দূরে চলে যাব যাতে করে হচ্ছে এই খাটাস বাড়িওয়ালার চেহারা দেখতে না হয়। হঠাৎ করে এরকম পাল্টে গেলি কেন? উদ্দেশ্যটা কি? ওর কাছাকাছি থাকা। ওটাকে? রিনি। রিনিটাকে? আচ্ছা সকালের কথা ভুলে গেছিস? ওর নাম যে রিনি সেটা তুই কেমনে জানলি? ওর বাবা আজকে একবার দেখেছি। রিনি মা, এই ঘরটা একটু দেখে যা তো। ওরে বাপ রে বাপ, এই অবস্থা তাইলে? মনে হচ্ছে।
কি চলতেছে তোর সাথে, সত্যি করে বলতো। সোজা বাংলা কথায় ভালো লেগে গেছে, আর সেটা কোনো কারণ ছাড়া। কোনো প্রবলেম নেই আঙ্কেল, আপনারা যেদিন উঠবেন সেদিন আমরা বাসা ছেড়ে দেবো। 30 তারিখের মধ্যেই উঠে যেতে পারবেন, কারণ সেদিনই আমরা বাড়িটা ছাড়ছি। আর তাছাড়া 3 তলা বাড়ি তো, কোনো সমস্যা হবে না, একদম ভরপুর আলো বাতাস পাবেন। যাক, আমাকে টেনশন চা কফি কিছু খাবেন? না না, ওসব কিছু লাগবে না। আসলে আমি ওই আমার কতগুলো ছবির ফ্রেম ফেলে গেছিলাম, তো ওটাই দেখতে এসেছিলাম যে ওগুলো আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, আমি ওগুলো নিয়ে আসছি আর চা বানিয়ে নিয়ে আসছি। জি, চিনি একটু বেশি। আপনি মিষ্টি পছন্দ করেন? জি, একটু। ঠিক আছে। সাথে রিফা, সালাম। আসসালাম। বসো বসো বসো। জি। তারপর তোমাদের নতুন বাসায় কোনো প্রবলেম হচ্ছে না তো? জি না আঙ্কেল, কোনো প্রবলেম হচ্ছে না, আমরা ভালোই আছি। আপনাদের এ বাসায় কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, এখন পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না। থ্যাংক ইউ, তোমরা বলেছিলে বলেই এত সুন্দর একটা বাসা পেয়েছি, এত খোলামেলা জায়গা। আরে বারান্দায় বসলেই তো দাবা খেলতে ইচ্ছে করে। বাই দ্য ওয়ে, তুমি দাবা খেলতে পারো তো? জি পারি। চলে এসো, মাঝে মাঝে দাবা খেলা যাবে, দেখবো তুমি কত জিনিয়াস। আরে রিনি তো একদম খেলার পরেই আর খেলতেই চায় না। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার মতো তো জিনিস না হলেও অ্যাটলিস্ট খেলতে পারবো। আচ্ছা, বেশ ভালো। তা তুমি এমনি কি করো? জি, আমি একটা প্রাইভেট ফার্মে জব করছি, আর মাস্টার্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছি। বাহ, বেশ ভালো। জি। বাবা, তোমার চা, চিনি কম। আর আপনার চা, বেশি চিনি। থ্যাংক ইউ। আচ্ছা, এই ফ্রেমগুলোই তো ছিল, তাই না? জি হ্যাঁ, এগুলোই। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ওয়েলকাম। আমি আসছি, বসুন আপনি। হ্যাঁ, যাক।
হাসি কিন্তু অনেক সুন্দর, কিন্তু আপনি সারাক্ষণ মনমরা হয়ে থাকেন কেন? রিক্সা উঠলাম বলে ফ্লার্ট করছেন? মন মরা না, আমি এমন না। না না, ফ্লার্ট করছি না, সত্যি বলছি। কমপ্লিমেন্ট বলতে পারেন। আপনি হাসবেন, হাসি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর অনেক সময় আপনার হাসি অন্যের স্বাস্থ্য ভালো রাখে। ঠিক আছে, আসবো। থ্যাংক। ও আচ্ছা, আপনাকে বলা হয়নি, আপনাদের বিল্ডিং এর 3টা বিল্ডিং পরে আমরা বাসা পেয়েছি, ওখানেই থাকছি। দিল বাসা আপনাদের? কেন দেবে না, ব্যাচেলার বলে কি আমরা মানুষ না? না না, আমি আসলে সেটা মেনে করিনি। মানে আপনি তো বলছিলেন যে আপনারা ব্যাচেলর, তাই আপনাদেরকে বাসা দিচ্ছে না, সেই জন্য আপনাদের অনেক সমস্যা হচ্ছে। না মানে ওটা ব্যাচেলারদেরই বাসা। আচ্ছা রাখুন তো, আমি এখানেই নামবো। থ্যাংকস আপনাকে। থ্যাঙ্কস দিতে হবে না, আমাকে কফি খাওয়াতে হবে। কফি? সব আপনি বাসা আসবেন, বাবার সঙ্গে দাবা খেলবেন আর কফি খাবেন, কোনো সমস্যা না ইয়ে মানে আঙ্কেলের সাথে তো প্রায় দাবা খেলি, আমার ভালোই লাগে, কিন্তু কফি খেতে চাচ্ছিলাম আপনার সাথে, বাইরে কোথাও মানে আলাদা খেতে চাচ্ছিলাম, যদি আপনার আপত্তি না থাকে। মানে আমি তো আসলে সেভাবে বাইরে বের হই না, আমার ভালো লাগে না, আর এমনিতে আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বলেছেন যেহেতু আমি ভেবে দেখব। আচ্ছা Sure. যাও। মা, কাল বিকেলে একটু বের হতে হবে। কোথাও যাবি? কোনো কাজ আছে? কাজ আছে আবার নেই, কিছু বই কিনতে হবে। ও আচ্ছা, যাস, কিন্তু সন্ধ্যার আগে আগে ফিরতে হবে বলে দিলাম। মা, কি রে, ওই কিছু বলবি? হ্যাঁ, ওই দিন রিফাতের সঙ্গে দেখা হয়েছিল। রিফাত? রিফাতটা কি? আরে ওই যে রিফাত এই বাসায় আগে থাকতো না, ওই ছেলেটা। ও মানে আমি রিক্সা পাচ্ছিলাম না, তো তো ও রিক্সায় লিফট নিয়েছিলাম, হঠাৎ ধরে বসলো কফি খাওয়াতে হবে নাকি, তাই ভাবলাম মানে ছেলেটাকে তো বেশ ভালোই মনে হয়, তাই না? তোর বাবার সাথে দেখি আজকাল দাবা খেলতে আসে, আর ওই সেদিন বাড়ি পাল্টাবার সময় সব কাজগুলো তো ওরাই করে দিল। আর কফি খেতে চাচ্ছে, খাওয়াবি, তো এত চিন্তার কি হলো? হ্যাঁ, খুব মিশুক ছেলে, আজকাল এরকম ফ্রেন্ডলি ভদ্র ছেলে খুব কমই দেখা যায়। অবশ্য মানুষের চেহারা দেখে আসলে বোঝার উপায় নেই কার মনে কি আছে। তোর বাবা কিন্তু ছেলেটাকে বেশ পছন্দ করে, আর একসাথে হাঁটতে যায় সকালবেলা, তারপরে আড্ডাও মারে, আর দাবা তো প্রত্যেক দিনেই খেলবে। ওই পর্যন্তই ঠিক আছে মা, এর বেশি কিছু আর বলো না। কারণ আমি ওনাকে একজন ফ্রেন্ডের থেকে আর বেশি কিছু ভাবতে পারবো না। আচ্ছা শোন, তোর বাবার কিছু কাপড় লন্ড্রিতে দেওয়ার জন্য বার করে রেখেছি, কাল যাবার সময় নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে। আপনার কফি। থ্যাংক ইউ। তারপর আপনার অবস্থা বলুন। ভালো, শেষ পর্যন্ত আপনার কথা রাখতেই হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা বলুন। আমি এই তো একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি, হ্যাপিলি সিঙ্গেল আর ব্যাচেলার বলে মাঝে মাঝে বাসা পেতে বেশ ভোগান্তি হয়। একটা বন্ধু আছে নাম নবাব, যে শুধু নামই নবাব, আব্বু আম্মু এখানে থাকে না। তাহলে এত কষ্ট করছিনি বা কেন? বিয়ে করে ফেললেই হয়। সেই চেষ্টাই চালাচ্ছি। আপনার কথা বলুন। আমি তো একটা স্কুলে পড়াই আর বাসায় থাকি। বাহ, বেশ লক্ষ্যে একটা মেয়ে আপনি। লক্ষ্মী আর হলাম কোথায়? এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ মা, হ্যাঁ মা আমি আসছি। না না, দেরি হবে না, হ্যাঁ চলে আসবো। ঠিক আছে। আমাদের বোধহয় ওঠা উচিত, মানে সন্ধ্যে হয়ে গেছে তো, মা আবার সন্ধ্যে হলে ভীষণ চিন্তা করে। শুনুন, আমি এগিয়ে দিই।
না না, আপনার কষ্ট করে যাওয়া লাগবে না, আমি চলে যেতে পারবো। আমার বাসা কিন্তু আপনাদের বিল্ডিং এর 3টা বিল্ডিং পরে, আমাকে ওখানে যেতেই হবে। ও হ্যাঁ, তাই তো, চলুন। চলুন। ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। যে কথা বলতে এত ইতস্তত বোধ করছেন সেটা না বলাই ভালো। না মানে কথাটা বলাটাও অনেক জরুরি, কিন্তু মানে মুখ দিয়ে বের করার ঠিক সাহস পাচ্ছি না। ঠিক আছে, আগে ভেবে সাহস জোগান, তারপর না হয় বলবো। আজ আসি। শিট। দোস্ত, রিনির বোধহয় অন্য কোথাও রিলেশন আছে। তাহলে আমি ওকে যখন কথাগুলো বললাম ওর বোঝা উচিত ছিল। ওই ব্যাপারটা অনেক ইজি করবে তা না আরো বেশি কমপ্লিকেট করে ফেললো। কেন, কি বলেছিস? বলেছি যে আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু বলার জন্য সাহসটা পাচ্ছি না। তো কি বললো? বলেছে যে কথা বলতে ভয় পাচ্ছেন সেটা না বলাই ভালো। হায় হায়, একটু ডেঞ্জারাস কথা। আচ্ছা, আমার মনে হয় কি জানিস, যে ও ব্যাপারটা বুঝতে পেরেছে তুই কিছু একটা বলতে চাস, আর তুই যদি এটা না বলিস এই জন্য ওই কথাগুলো বলেছে। যাওয়ার সময় তো আবার বললো যে আগে সাহস করেন তারপর বলেন। এই জন্য তো বলি বন্ধু, যে দিল্লি কা লাড্ডু খাওয়া তো সোজা জিনিস না। কি করব, এটা প্রতিশ্রুতি দে। ডিরেক্টলি গিয়ে বল। আমি গিয়ে সরাসরি বলে দিব, আর এটা হচ্ছে তোর বুদ্ধি। শোন, মনের কথা, ভালোবাসার কথাগুলো সরাসরি বলতে হয়। তোর কাছে এটা বুদ্ধি চাইলাম, আর তুই কি বলি যে সরাসরি বলে দে। মানে শুধু নামেই নবাব হয়েছিস, কাজে একেবারে জিরো। ভালোটাই বলছি, ভেবে দেখ। আমি যে ডিম ভেজে গিয়ে আজকে বুয়া আসে নাই, তার উপর বাজার করতে ভুলে গেছি। এরকম বুদ্ধি দিলে সারা জীবন ব্যাচেলারই থাকতে হবে, আর তোকে শুধু ডিমই ভাজতে হবে। তুই যা, ডিম ভাজ গিয়ে। আপনি এখানে এই সময়? না মানে এদিক দিয়েই যাচ্ছিলাম। কিন্তু বাবা তো আজকে বাসায় নেই। না মানে আমি আঙ্কেলের কাছে আসিনি। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো টিউশনিতে যাচ্ছি। মানে আমি আসলে আপনাকে কিছু কথা বলার জন্য এসেছিলাম। ভালো লাগে।
আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতাম। জানতাম, আমি জানতাম আপনি এরকম কিছু একটা বলবেন, সেদিনই সন্দেহ করতে পেরেছিলাম। দেখুন, এগুলো আমাদের আর সম্ভব না। প্লিজ আমাকে এসব বলে আর বিরক্ত করবেন না। আপনি খুব ফ্রেন্ডলি এবং ভালো একজন মানুষ, আর সেই কারণেই আমি আপনাকে বন্ধু হিসেবে ভেবেছিলাম। আর এই সম্পর্কটা না বন্ধুত্ব পর্যন্তই খুব সুন্দর আছে। প্লিজ এটা নষ্ট করবেন না। আপনার কাছে আমার এই একটাই রিকোয়েস্ট। আমি জানি বাবা, তুমি রিনিকে অনেক পছন্দ করো, আর ছেলে হিসাবে তোমাকেও রিনির বাবা বেশ পছন্দ করে। তুমি তো তার সাথে প্রায়ই কথা বলো তোমার ব্যাপারে, সে তো আমার থেকেও বেশ ভালো জানে। কিন্তু রিনি তোমাকে মেনে নিতে পারবে না। শুধু তুমি না, রিনি আসলে আর কখনোই কাউকে মেনে নিতে পারবে না। কিন্তু কেন আন্টি? ওর কি কোথাও রিলেশন ছিল? 1.5 বছর আগে ওর আত্ম হয়েছিল। ছেলেটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করত। আত্মের কিছুদিন পরেই ছেলেটা উধাও হয়ে যায়, আর কোনো খোঁজ পাইনি ও। আত্মটা রিনির সম্মতিতেই হয়েছিল, এই জন্যই ও সবসময় মনমরা হয়ে থাকে। আগে কিন্তু এরকম ছিল না। ও খুব হাসি খুশি একটা মেয়ে ছিল। আপনারা ওনার খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? হ্যাঁ, অনেক খোঁজ খবর করেছি, কিন্তু কোথাও কোনো খোঁজ খবর পাইনি। ওর ফ্যামিলি, অফিস, সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কেউ শোয়েবের কোনো খোঁজ দিতে পারিনি। আসলে ও বিদেশে থাকে, কোন দেশে থাকে তাও আমরা ঠিক জানতে পারিনি। কিছু মনে করবেন না আন্টি, আমি কি শোয়েব সাহেবের অফিস কিংবা বাসার অ্যাড্রেসটা পেতে পারি? কিংবা ওনার যদি কোনো ছবি থেকে থাকে ওটা কি পাওয়া যাবে, মানে যদি কোনো সমস্যা না থাকে? হ্যাঁ, ওর কিছু ছবি আছে আমার কাছে, আমি তোমাকে দিয়ে দিব। ওকে। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? আপনি কাকে ফোন দিয়েছেন? আপনি পেয়েছেনটা কি? হ্যাঁ, একটা মানুষের নামে পোস্টার লাগাবেন, তাকে ধরিয়ে দিন, এগুলো লাগাবেন, তাকে হ্যারাস করবেন, তার সোশ্যালি এক্সপ্লয়েট করবেন আপনি? শোয়েব সাহেব, সেটা বড় কথা না। আপনি আমাকে হ্যারাস করছেন কেন? আপনি আমাকে আমার গুডউইল নষ্ট করছেন কেন? জি, আমার নাম রিফাত। আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনার সাথে আমার কোন কথা আছে সেটা পরের কথা, কিন্তু আপনি কেন আমার ক্ষতি করছেন? আপনি কি ক্ষতি করেছে আপনার? আপনি কি আজ আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনি যদি আমার সাথে দেখা না করেন আমি কিন্তু পোস্টারগুলো সরাবো না। আপনি আজই আমার সঙ্গে দেখা করুন প্লিজ। কোথায়? কফি টাইম। আপনি রিফাত, রাইট? জি, আপনি নিশ্চয়ই শোয়েব। হ্যাঁ। আপনি এই কাজগুলো কেন করছেন? আমি মাত্র 10 দিনের জন্য দেশে এসেছি, এসে দেখি সব জায়গায় আমার পোস্টার লাগায়, একে ধরিয়ে দিন। কি আশ্চর্য! আমার সব আত্মীয় স্বজন, ফ্রেন্ড সবাই আমাকে ফোন করে বলছে আমার মানুষজন তো কিছু নেই, কেন বলছেন আপনি কাজ? আমি জানি আমি আপনাকে বেশ ঝামেলা ফেলে দিয়েছি। আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল, কিছু প্রশ্ন বলতে পারেন। আপনি রিনির সাথে কেন এমনটা করছেন? মেয়েটা আপনার জন্য এখনো অপেক্ষা করে আছে।
রিনি আপনার ব্যাপারে কিচ্ছু জানে না। আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন কিচ্ছু না। এতটুকু জানার অধিকার তোর আছে, তাই না? আপনি রিনির কে হন? কেউ না। আপনি রিনির ব্যাপারে জানতে চাচ্ছেন না? আমি আপনাকে সব বলছি, এক্সপ্লেন করছি। রিনির আর আমার আর্থ হয়েছিল আমাদের পছন্দের। আমি সেই সময় একটা বেশ বড় রকমের বিজনেস ডিল পাই দুবাইতে। ওকে কিছু না বলে আমি দুবাই চলে যাই। যিনি আমাকে বিজনেস ডিলটা দিচ্ছিলেন তিনি একটা শর্ত জুড়ে দেন, সেটা হলো তার মেয়েকে বিয়ে করতে হবে এবং দুবাই সেটেল করতে হবে। ইন দ্য মোমেন্ট ওই বিজনেস ডিলটা আমার জন্য খুব প্রয়োজন ছিল, আমি ইগনোর করতে পারিনি। আমি রাজি হয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে আমি দেশে ফিরে রিনিকে সবকিছু বলে দিব। আমাদের বিয়ে হলো এবং তারপর আমার পাসপোর্ট ভিসা সবকিছু তারা আটকে রাখলেন। আই কুডন্ট কাম ব্যাক। অনেকটা দিন পার হয়ে গেল। এর মধ্যে আমাদের একটা সন্তান হলো। আমি কোনোভাবেই রিনির সাথে যোগাযোগ করতে পারিনি। আর এরপরে কিভাবেই বা যোগাযোগ করবো বলুন? কোন মুখ নিয়েও সামনে দাঁড়াবো? আপনি আপনি প্লিজ নিজ মুখে এই কথাগুলো অন্তত ও মেয়েটাকে বলুন। মেয়েটাকে স্বাধীন করে দিন। রিনি এখনো আপনার জন্য অপেক্ষা করছে। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আমার অনুরোধটা রাখুন। রিফাত, আমার বিশ্বাস রিনি এখন তার টেক কেয়ার করার জন্য খুব ভালো একটা মানুষ পেয়ে গেছে। আমার নিজের এই কথাগুলো তাকে গিয়ে বলার প্রয়োজন নেই। আর আপনি না হয় আমার হয়ে সেই কথাগুলো তাকে বলে দিবেন। আর স্বাধীন করার কথা বলছেন, আমি তাকে স্বাধীন করব কোন অধিকারে? আমি নিজেই তো তাকে আটকে রাখতে পারিনি। পালিয়ে গেছি, ফিরে আসতে পারি। এখন আমি কোন মুখে তার সামনে দাঁড়াবো? তাকে কিভাবে কথা বলবো? রিফাত, আপনি নিজে ভালো থাকবেন আর রিনিকেও ভালো রাখবেন। আসেন, টেক কেয়ার। আপনি কেন গিয়েছেন ওর কাছে? কি হলো, কথা বলছেন না কেন? কে বলেছে ওর সাথে দেখা করতে যেতে? আমি শুধু আপনাকে হেল্প করতে চেয়েছিলাম। আমি আপনার কাছে হেল্প চেয়েছি? আমার পার্সোনাল ম্যাটারে কেন আপনি মাথা ঘামাচ্ছেন? আপনি রেগে যাচ্ছেন। রাখবো না? রাগ হব না আমি? আপনি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে এসব করবেন আর আমি রাগ হব না? আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না, আমি যেটা বোঝা সেটাই বুঝতে পারছি। প্লিজ প্লিজ দয়া করে কখনোই আমার পার্সোনাল ম্যাটারে আপনি মাথা ঘামাবেন না। আর আপনি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। প্লিজ আমাকে
আমাকে এভাবে এখানে ডাকলেন কেন? নবাব বলো বাসে গিয়েছিলেন, সমস্যা কোনো? হ্যাঁ সমস্যা। প্রথম সমস্যা, আপনি আমার ফোন ধরছেন না কেন? আপনি সেদিন আমাকে কথাগুলো যেভাবে বললেন, এরপর আসলে মনে হলো আপনাকে আমার আর বিরক্ত করা উচিত না। এই কটা দিন আমার অনেক কষ্ট পাওয়ার কথা ছিল। জানলাম যে মানুষটার সঙ্গে আমার আঘাত হয়েছিল সে অন্য কোথাও অন্য কাউকে বিয়ে করে খুব সুন্দরভাবে সংসার করছে, ইভেন তার একটা বাচ্চাও আছে। খুব কষ্ট পাওয়ার কথা ছিল কথাগুলো শুনে, কিন্তু কেন যেন পাচ্ছি না। বরং মনে হচ্ছে ফাইনালি আমি এত বড় একটা কষ্ট থেকে মুক্তি পেলাম। এখন এখন কি? দেখুন, জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনটাকে নিয়ে নতুন করে কি আবার ভাবা যায় না? যায়। তাহলে তাহলে কি? আমি একটা বাসা দেখি, ছোট্ট সুন্দর একটা বাসা, 2টো বেডরুম, ড্রয়িং, ডাইনিং, আর একটা খোলা বারান্দা। একা যাবেন না কিন্তু, যখন যাবেন আমাকে কিন্তু সাথে করে নিয়ে যাবেন। হয়তো ব্যাচেলর ভেবে বাসা ভাড়া দেবে না কিন্তু। শোনো, কাছে একটা বাসে টুলেট দেখেছি, এখনই